ইমাদুদ্দিন জিঙ্কির আগে শামের মুসলমানরা ছিল অনেকটা বিভক্ত। প্রতিটি শহর যেন আলাদা সাম্রাজ্য। সেই সময় ক্রুসেডাররা ইন্তাকিয়া বিজয় করার পর 9 মাস উত্তর সিরিয়ায় অবস্থান করেছিল। এই সময় তারা লুটপাটের মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠছিল। তারা ইসলামী অঞ্চলগুলোতে আধিপত্য তৈরি করতে বাইজেন্টাইনদের সাহায্য ছাড়াই কাজ করত। ক্রুসেডাররা দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে ফাতেমি সাম্রাজ্য ও দামেস্কের দুর্বলতাকে কাজে লাগিয়ে বাইতুল মাকদিস সাম্রাজ্য ও ত্রিপলি সাম্রাজ্য গড়ে তোলে। এইভাবে তারা মুসলিম ও ল্যাটিন সাম্রাজ্যগুলোর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করত। ইংরেজ সাম্রাজ্য ছিল উপকূলীয় অঞ্চলে জুড়ে বিস্তৃত। নৌশক্তির মাধ্যমে তারা দ্রুত রসদ যোগাতে পারত। স্থল শক্তি হিসেবে মার্জিউল, কাসরি ইয়াকুব ও টাইবেরিয়াস অঞ্চলে তাদের অবস্থান ছিল শক্তিশালী। মুসলমানরা ক্রুসেডারদের প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু তখন তাদের শক্তি তুলনামূলকভাবে কম ছিল। এই সময় ক্রুসেডাররা আলেপ্পো, দামেস্ক ও শামের অন্য শহরগুলো নিয়ন্ত্রণ করছিল। 521 হিজরিতে ইজ্জুদ্দিন মাসুদ মারা গেলে সুলতান মাসুদ জিঙ্কিকে মসুল, জাজিরা এবং শামের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল শাসক হিসেবে নিযুক্ত করেন। সুলতান বুঝেছিলেন ক্রুসেডারদের মোকাবিলায় জিঙ্কির দক্ষতা দরকার। তবে জিঙ্কি তখন সরাসরি যুদ্ধ শুরু করেননি। প্রথমে তিনি নিজের সাম্রাজ্যকে শক্তিশালী করেন। অর্থনীতি ও সেনাবাহিনী মজবুত করার জন্য তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। তিনি এডেসার ক্রুসেডার শাসক দ্বিতীয় জেসলিনের সঙ্গে 2 বছরের শান্তি চুক্তি করেন। এর ফলে তিনি আলেপ্পো দখলে আরও শক্তিশালী হন এবং শামে হানা দেওয়ার পথ খোলেন। 529 হিজরিতে তিনি আলেপ্পো সংলগ্ন ক্রুসেডার দুর্গে হামলা চালান এবং 5টি গুরুত্বপূর্ণ দুর্গ দখল করেন। সেগুলো হলো আসারিব, জুরদানা, তিলাগাদি, মাআতুন নোমান ও কাফার তাবে। আসারিব দুর্গ ছিল হালাবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। ক্রুসেডাররা যেখানে লুটপাট করত, স্থানীয় মুসলমানরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইমাদুদ্দিন জিঙ্কি দুর্গে অভিযান চালিয়ে সেটি অবরোধ করেন। দুর্গবাসীরা রসদ সংকটে প্রস্তাব দেয়। জিঙ্কি তাদের 50,000 স্বর্ণমুদ্রা দিতে বলেন এবং দুর্গ হস্তান্তরের শর্ত মানেন। যুদ্ধবন্দীদের মুক্তি দেন এবং দুর্গ দখল করে। এ বিজয় মুসলমানদের জন্য শামে অনুকূল পরিবেশ তৈরি করে। ক্রুসেডাররা বুঝতে পারে মুসলমানরা তাদের ভাবামতো দুর্বল নয়। জিঙ্কির কৌশল ও ধৈর্য তাকে লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। বারিন দুর্গ দখলের মাধ্যমে জিঙ্কি ক্রুসেডারদের আক্রমণ রুদ্ধ করতে সক্ষম হন। তিনি হামা ও হিমসে আধিপত্য বিস্তার সহজ করেন। ইন্তাকিয়ায় উত্তরাধিকার সংকট দেখা দিলে জিঙ্কি সুযোগ হাতছাড়া হয়। তখন এলিস নামক শাসিকা তার কাছে আনুগত্য ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু ক্রুসেডার বালডুইন বাধা দেয়। ফলে জিঙ্কি সেই সুযোগ কাজে লাগাতে পারেন। ইমাদুদ্দিন জিঙ্কি ক্রুসেডারদের বিরুদ্ধে তার ধৈর্য, কৌশল ও সাহসিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। তিনি শুধু দুর্গ দখল করেননি, মুসলমানদের মধ্যে শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। এই বিজয় তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ ছিল। Islamic documentary channel, Golden Past.